পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এবং 4 নির্বাচন কমিশনার। নতুন সরকারের সংস্কারের ওপর আস্থা এবং পরিবর্তিত পরিস্থিতির কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একদলীয় এবং বিতর্কিত মন্তব্য করে সিইসি বলেছেন, সংবিধান অনুসারে নির্বাচন পিছিয়ে দেয়া বা পদত্যাগ করার কোনো উপায় ছিল না। আগারগাঁওয়ে এক সভা থেকে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। নিয়ামুল আজিজ সাদেক জানাচ্ছেন বিস্তারিত। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা উদ্যয়ী পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দিব। 5 বছরের মেয়াদ থাকলেও 2.5 বছরের মাথায় পদত্যাগ করলেন আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও 4 জন নির্বাচন কমিশনার। উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। 2022 সালের 27 ফেব্রুয়ারিতে তারা শপথ নিয়েছিলেন। বাংলাদেশের বেশিরভাগ নির্বাচন প্রশ্নবিদ্ধ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিতর্কিত নির্বাচনের দায় একার কমিশনের হতে পারে না। নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার সকল দোষ ও দায় দায়িত্ব সকল সময় কেবল নির্বাচন কমিশনের উপর এককভাবে আরোপ করা হয়ে থাকে। একটি কমিশন না হয় অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে, কিন্তু সকল সময় সকল কমিশনই অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে না। কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে। সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিতর্কিত ও একদলীয় ছিল। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে পদত্যাগ করতে পারেননি বলেও জানান তিনি। নির্বাচন যেহেতু একদলীয় ছিল, কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না। নির্বাচন দলের ভেতরেই হয়েছে, মধ্যে হয়নি। উইদিন হয়েছে, বিটুইন হয়নি। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোনো নির্বাচন কমিশন সংবিধান উপেক্ষা করে স্বেচ্ছায় নির্বাচন না করে বা বাতিল করে দিয়ে পদত্যাগ করেছে এবং সেই কারণে নির্বাচন হয়নি এমন কোনো দৃষ্টান্ত বা উদাহরণ নেই। তিনি কালো টাকা ও প্রভাবমুক্ত নির্বাচন পরিচালনার জন্য কমিশনের মৌলিক সংস্কার করার প্রস্তাব দেন। রাজনৈতিক সংস্কৃতি ও দলগুলোর মধ্যে আচরণের পরিবর্তনের বিষয়ে পরামর্শ সদ্যবিদায়ী প্রধান নির্বাচন কমিশনারের। নির্বাচন কমিশনাররা কমিশন ছেড়ে যাওয়ার সময় দুয়োধ্বনি ও জুতা ছোড়ার ঘটনা দেখা যায়। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।